হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ফটোশপের চমৎকার একটি টেকনিক আপনাদের মাঝে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকে আমি দেখাবো হচ্ছে ফটোশপে কিভাবে যে কোনো ডকুমেন্টকে ব্ল্যাঙ্ক করে নেবেন, অর্থাৎ হাতের লেখা যে কোনো ডকুমেন্টকে কিভাবে খালি করে নিতে পারবেন। তো তার জন্য ভিডিওটি স্টার্ট করা যাক। নিশ্চয়ই আমার ক্যানভাসে ফটোশপে স্ক্যান করা একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। তো ডকুমেন্টের মধ্যে দেখেন অনেকগুলো হাতের লেখা রয়েছে। তো আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই হাতের লেখাগুলো রিমুভ করে নিতে পারবেন ফটোশপের মাধ্যমে। প্রথমে আমি আমার ডকুমেন্টটি একটু জুম করে নিচ্ছি। তো জুম করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের স্ক্রল ঘোরান দিলেই হবে, অর্থাৎ মাউসের স্ক্রল বলতে মাউসের যে চাকাটি রয়েছে সেটি ঘোরান দেব। তো ঘোরান দিলে ডকুমেন্টটি জুম হবে। দেন আমি এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গল মার্কি টুল সিলেক্ট করে নেব, অর্থাৎ রেক্টেঙ্গল মার্কি টুল হচ্ছে এই যে টুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেক্টেঙ্গল মার্কি টুল। টুল দিয়ে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করব, ভালো অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর মুভ টুলে ক্লিক করব। মুভ টুল দেওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরি, তাহলে কিন্তু আমি সোজাসুজি মুভ করতে পারবো, অর্থাৎ আমি যে লেখাটুকু যে অংশটুকু সিলেক্ট করছি সেই অংশটুকু দেখেন সোজাসুজি মুভ হচ্ছে। শুধু অল্টার প্রেস করলে কিন্তু সোজাসুজি হবে না। দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটুকু উঠিয়ে নিলাম। এখন আমি যে কাজটি করব, আরও একটি ভালো অংশ সিলেক্ট করব, আবার রেক্টেঙ্গল মার্কি টুল নেব। নেওয়ার পর নিচে যে এই যে ভালো অংশটুকু দেখতে পাচ্ছেন, আমি এই অংশটুকু সিলেক্ট করব। দেন আগের মতনই মুভ টুল সিলেক্ট করব এবং মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি লেখার উপর নিয়ে এটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর দেখেন লেখাটা আমার চলে গেছে এবং সাদা অংশ এসে গেছে। এখন আমি সেম আগের মতনই আবার রেক্টেঙ্গল মার্কি টুল নেব। রেক্টেঙ্গল মার্কি টুল নেওয়ার পর আমি আবার কিবোর্ড থেকে অল্টার এবং শিফট দুটা একসাথে চেপে ধরার পর আমি মাউস ড্র্যাগ করে ডান দিকে নেব। ডান দিকে নেওয়ার পর দেখেন খুব সহজেই কিন্তু আমার লেখাগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে প্রত্যেকটা লেখাকেই খুব সহজ রিমুভ করে নিতে পারব। আবার আমি যদি ভালো অংশটুকু সিলেক্ট করি, ভালো অংশটুকু সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করব এবং সেই লেখার উপর নিয়ে ছেড়ে দেব। এখন দেখেন এই যে ডান দিকে যে লেখাটুকু রয়েছে আমি এটা রিমুভ করব। তার জন্য আবার রেক্টেঙ্গল মার্কি টুল নিলাম এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ভালো অংশটুকু সিলেক্ট করে লেখার উপর নিয়ে ছেড়ে দেব। তো ঠিক একইভাবে আমাদের ডকুমেন্টের মধ্যে যত প্রকার লেখা রয়েছে সবগুলো আমি এই একটি প্রসেসের মাধ্যমে রিমুভ করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি ঠিক এরকমই আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা ডকুমেন্টারি ভিডিও তৈরি করি। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।